হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস সিউডো ক্লাসেস। সো সিউডো ক্লাসেস কি বা কিভাবে কাজ করে। সো পূর্বের ভিডিওতে আমি অনেকগুলো সিউডো ক্লাসেস ব্যবহার করেছি, কিন্তু এই জিনিসটা বলি নাই যে এই জিনিসটাকে বলা হয় সিউডো ক্লাস। সো আমরা এখানে দেখবো যে কিভাবে সিউডো ক্লাস ব্যবহার করা হয় বা কিভাবে কাজ করে। সো এখানে দেখতে পাচ্ছেন সিউডো ক্লাস ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে তো সিলেক্টর ব্যবহার করা লাগে, এন্ড দেন আপনি যখন কোলন ইউজ করে কোনো কিছু ব্যবহার করেন, এটাই কোলনটাকে বলা হয় সিউডো ক্লাসেস। সো সিউডো ক্লাসেস আরো কয়েকটি প্রপার্টি আছে, আমি আপনাদের সাথে দেখাবো। যে আমরা গত পার্টে যে HTML এ যে হোভার লিঙ্ক এগুলা কাজ করছি দেখতে পাচ্ছেন। এখানে আমরা যখন কোনো ট্যাগ ইউজ করে হোভার ইউজ করি, লিঙ্ক ট্যাগ ব্যবহার করি, লিঙ্কের যে কাজগুলো দেখতে পাচ্ছেন, হোভার ইউজ করে কালার চেঞ্জ হবে এবং অ্যাক্টিভ কালার থাকে, লিঙ্ক কালার থাকে, সো ভিজিটেড কালার থাকে। সো এগুলো যখন আমরা পরিবর্তন করি, এগুলো মূলত হচ্ছে কি সিউডো ক্লাসেস। সো সিউডো ক্লাসেস ব্যবহার করে এই জিনিসটা কাজটা করা হয়। জাস্ট আমরা এখন দেখবো যে সিউডো ক্লাস ব্যবহার করে কিভাবে আমি জিনিসটা কাজ করি। তো হেয়ার এম সো এখান থেকে আমি জাস্ট একটা বাটন নিয়ে কাজ করবো। আমি যদি বাটন লিখি এন্ড দেন আমি যদি লিখি যে ক্লিক হিয়ার, সো লেখে কন্ট্রোল সেভ করলে আপনি দেখতে পারেন যে এখানে একটা বাটন চলে আসছে। সো বাটনটা মূলত জাস্ট আমি হালকা একটু হোভার করলে এখানে একটা হালকা দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট চলে আসছে। জাস্ট এই ইফেক্টগুলো বা বিভিন্ন ধরনের ইফেক্ট, আমি যদি এখানে থেকে বাটন লিখি, আমি যদি জাস্ট বাটন ট্যাগ দিয়ে আমি যদি কোলন দিই, মূলত কোলন ব্যবহারটা করা হচ্ছে কি আপনার যে সিউডো ক্লাস, এখান থেকে আমি যদি লিখে যে কালার জাস্ট রেড, আমি যদি লিখে কন্ট্রোল সেভ দিই, দেখতে পারেন যে এখানে কালারটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট এখানে আমি যদি হোভার করলে চেঞ্জ হয়ে গেছে। সো এগুলো মূলত হচ্ছে কি আপনার যে কোলন ব্যবহার, আপনি চাইলে ট্যাক্স ব্যবহার করে কাজ করতে পারবেন। আপনি জাস্ট এটার নিচে যদি একটা S1 ট্যাগ দেন, জাস্ট S1 ট্যাগ দিয়ে দেখবেন যে দিস ইজ হেডিং, হেডিং লিখে কন্ট্রোল সেভ দিয়ে আপনি জাস্ট এটাতে চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনি জাস্ট এখানে যদি লেখেন যে S1 ট্যাগ দিয়ে আপনি যদি লেখেন যে হোভার, আপনি যদি একটাতে দেন যে ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেন যে গ্রিন, অ্যান্ড এটার কালারটা দেন যে রেড, অ্যান্ড আপনি যদি এটার ফন্ট সাইজটা বা আপনি চাচ্ছেন যে টেক্সট ডেকোরেশন, টেক্সট দেখতে পাচ্ছেন ডেকোরেশন আন্ডারলাইন করে দিলেন, আন্ডারলাইন করে দিয়ে কন্ট্রোল সেভ দিলেন, দেখতে পাচ্ছেন এটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। জাস্ট আমি দেখতে পাচ্ছেন হোভার করছি, গ্রিন হয়ে গেছে, রেড হয়ে গেছে, আন্ডারলাইন চলে আসছে। সো মূলত যে হোভার বা আপনি যাই দেন না কেন, অ্যাক্টিভ হোভার, লিঙ্ক এবং ভিজিটর যাই দেন না কেন, মূলত কোলন যে ব্যবহার করে, কোলনটা মূলত হচ্ছে সিউডো ক্লাসেস। সো এই ভিডিওটি এতটুকু। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সো বেস্ট অফ লাক।